আজকে 24 থেকে আমাদের 23 পর্যন্ত হয়েছে গত ক্লাসে। 24-এ কি বলছে দেখি। গিভেন দ্য ফলোইং ইনফরমেশন দেওয়া আছে। এক্সপেক্টেড রিটার্ন ফর দ্য মার্কেট 12%, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ মার্কেট রিটার্ন 21%, আর রিস্ক ফ্রি রেট 8% দেওয়া। এরপরে বলতেছে কোরিলেশন দেওয়া, ঠিক আছে। স্টক এ এবং মার্কেটের কোরিলেশন দেওয়া আছে 0.8, স্টক বি এর কোরিলেশন দেওয়া আছে 0.6, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে 25%, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি দেওয়া আছে 30%। প্রথমে বের করতে বলছে ক্যালকুলেট দ্য বেটা ফর স্টক এ অ্যান্ড বি। স্টক এ এবং বি এর বেটা বের করতে বলছে, আর বের করতে বলছে কি ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রিটার্ন ফর ইচ স্টক। প্রত্যেকটা স্টকের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আমরা বের করব। দুইটা জিনিস, প্রথমে বেটা বের করব, সেকেন্ডে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করব। প্রথমে দেখি আমরা বেটা কিভাবে বের করি। তো এখানে একটু খেয়াল করে দেখি যে আমাদের কোশ্চেনে এক্সপেক্টেড রিটার্ন মার্কেট অর্থাৎ কে এম বা আর এম দেওয়া আছে 12%, ঠিক আছে। রিস্ক ফ্রি রেটও দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু বেটা নাই, বেটা বের করতে হবে। আমাদের কোশ্চেনে এক্সপেক্টেড রিটার্নটা দেওয়া নাই, দেওয়া আছে যেটা এটা মার্কেটেরটা। ওভারঅল যে এক্সপেক্টেড রিটার্ন সেটা আমাদের কোশ্চেনে দেওয়া নাই। তো এখন আমরা বেটা কিভাবে বের করবো? বেটা বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা একটু দেখে আসি আমরা। বেটা বের করার সূত্র হচ্ছে এই যে 16 নাম্বার সূত্রটা দেখো। বেটা বের করার বেটা এ ইজ ইকুয়াল টু, উপরে থাকবে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, প্রত্যেকটা স্টকের যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেটা, আর নিচে হবে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট, আর গুণ হবে আর মানে হচ্ছে কোরিলেশন। কোরিলেশনকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এটা স্টক এর এবং মার্কেটে যেটা ছিল ওইটা আমরা গুণ করব। এভাবে আমরা বিয়েরটাও করবো, ঠিক আছে। বেটা বের করে কালকে একটা সূত্র দেখছি, সেটা ছিল কি চেঞ্জ ইন, না এটা এখনো করিনি, এটা পরে পাবো। তো বেটা বের করার এই ফর্মুলাটা এখন আমরা অ্যাপ্লাই করব। সিগমা এ কে সিগমা এম অর্থাৎ মার্কেট দিয়ে ভাগ করবো, কোরিলেশন দ্বারা গুণ করব। এটা হলো ফার্স্ট কাজ, বেটা বের করা। আর বেটা বের করতে পারলে আমরা ওই এক্সপেক্টেড রিটার্ন যেটা চাইছে ওইটা আমরা বের করতে পারবো। আমরা দেখি, বোর্ডে যাই। চব্বিশ নাম্বার অঙ্ক। বলতেছে প্রথমে দেওয়া এক্সপেক্টেড রিটার্ন মার্কেট অর্থাৎ আর এম 12%। দুই নম্বরে হলো তোমার দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট অর্থাৎ সিগমা এম দেওয়া, সিগমা এম দেওয়া, সিগমা এম কত দেওয়া আছে 21%। তারপরে বলতেছে রিস্ক ফ্রি রেট আর এফ দেওয়া আছে 8%। কোরিলেশন অর্থাৎ আর দেওয়া আছে স্টক এ এবং মার্কেটের। এ হচ্ছে স্টকের জন্য লিখছে, আর মার্কেট লিখছে দেখে আমি এম লিখছি, ঠিক আছে। আর আর হচ্ছে স্মল লেটার, আর হচ্ছে কোরিলেশন, এটা স্মল লেটার লেখাই যুক্তিসঙ্গত, বড়টা না লিখি। তো এটা দেওয়া আছে 0.80/8, আর বি এরটা দেওয়া আছে 0.6, এগুলো দেওয়া আছে। আর আরো দুইটা জিনিস দেওয়া আছে, সেটা কি সিগমা মার্কেট এর সিগমা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে, সেটা হলো 25%, আর মার্কেট বি এর দেওয়া আছে 30%। এইগুলো কোশ্চেনে দেওয়া। আমাদের প্রথমে বের করতে বলছে এক নম্বরে বেটা, এক নম্বরে বেটা বের করতে বলছে। বিটা এ আমরা বের করব। বিটা এ স্মল লেটারও বি লেখা যায়, আর বড় করে লিখলে আমাদের গ্রিক শব্দ যে বি বেটা, ওই শব্দটা আমরা ইউজ করতে হবে। বেটা এ সূত্র হলো সিগমা, কি ছিল, সিগমা এ মার্কেটের সিগমা দ্বারা ভাগ আর এ এম দ্বারা গুণ, অর্থাৎ এটা হলো 25, আর এটা মার্কেটেরটা হলো 21, গুণ হবে কোরিলেশন 80। গুণ করে দেখো কত আসে। একইভাবে আমরা বেটা বি বের করব। বেটা বি সিগমা বি বাই সিগমা এম
ইন্টু আর বিএন, অর্থাৎ কোরিলেশন বি এর। তো এখানে আছে হলো 30, নিচে হবে 21 ইন্টু 0.60। এখানে কত আসে দেখো, দুইটা রেজাল্ট কত আসে। কোরিলেশনের এখানে যে এ এমটা কি বড় ছোট হাতে লিখতে হবে? ওটা বাদ দেওয়া বলবে না, তোমার ইচ্ছা, এটা ছোট বড় লেখা যাবে, ঠিক আছে, এটা যার যার ইচ্ছা, ছোট লেখা যায় বড়। তুলি নেই, তুলবো? হ্যাঁ তুলো, শেষ, একটা রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেছে। এটা দেওয়া আছে এগুলো, আমরা প্রথম রিকোয়ারমেন্ট করছি, আর একটা রিকোয়ারমেন্ট করলে শেষ। ওই রিকোয়ারমেন্ট অলরেডি সূত্রগুলো করছি, যেটা আমি করবো। আমি এই পাশে রিকোয়ারমেন্ট দুইটা করি। হ্যাঁ, রিকোয়ারমেন্ট 2 এ বলতেছিল এক্সপেক্টেড রিটার্ন বের করা। এক্সপেক্টেড রিটার্ন বের করা, তো প্রথমে এক্সপেক্টেড রিটার্ন আমি এই বের করব। সূত্র হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। তো রিস্ক ফ্রি রিটার্ন 8, মার্কেট রিটার্ন 12, 8, ওটা কত বেড়েছে ওটা গুণ দিব এখানে বসে। এখানে 4 গুণ কত বেড়েছে এটা দেখো তো, এইটা হচ্ছে কিনা, ক্যালকুলেশন একটু করো। হ্যাঁ বলো, গত ক্লাসে আমরা মনে হয় একটা অঙ্কে ওয়েট হয়েছিল 0.25, আমরা ভুল ক্রমে লিখে গেছিলাম 0.40। হ্যাঁ, ওইটা একটু ঠিক করে নিও। অ্যান্সার ঠিক আছে, ওটা আমরা ই করে দেখছিলাম, তো আমাদের ওই ওয়েটটা বসাইতে ভুল হয়েছে। কত নাম্বার অঙ্ক করে খেয়াল নেই আমার, মেবি শেষের দিক দিয়ে কোনোটা হবে, 22 বা 23-এ দেখবে 0.4 লিখছি ওয়েট, এটা একটু ঠিক করে নিও। এইটা তো এইটা হয়েছে না 95 জায়গাতে হয় না 24, 0.9524, দেখবো কত আসে। একইভাবে বি এরটা করবো, এক্সপেক্টেড রিটার্ন বি, রিস্ক ফ্রি রেট, মার্কেট, বেটা বি, বেটা বি, রিস্ক ফ্রি রেট 8, মার্কেট রিটার্ন 12, 8, বেটা 0. এটা বের হয় 0.8571, 8571, 8 plus 4 into 0.8571, এই হলো আমাদের অঙ্ক। চলো ভাইয়া লেখাগুলা স্পষ্ট বুঝতে পারছি না, গুলটে গুলটে লেখাগুলো। সবার কি একই সমস্যা, আর কারো সমস্যা আছে? হ্যাঁ স্যার। এই ছিল আমাদের 24 নাম্বার অঙ্ক। আমরা পরের যে অঙ্কগুলো আছে ওগুলো আমরা সব করবো না, যেগুলো আমাদের জন্য বেশি জরুরি ওইগুলা করবো, কারণ এতগুলো সূত্র মুখস্থ মনে রাখা পসিবল হবে না তোমার।
ঠিক আছে, বারবার যদি প্র্যাকটিস অনেক করো তাহলে মনে থাকবে, এছাড়া এতগুলো মনে থাকবে না। যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট ওইগুলাই করবে এখন থেকে, হ্যাঁ, এরপরে 24-এর পর থেকে। 24 পর্যন্ত সবই করতে হবে, 24-এর পরে আমরা সব করবো না, কিছু বেছে বেছে করবো, যেগুলো না করলেই না। এখন আমরা যাব 26 নম্বর অঙ্কে, হ্যাঁ, 25 দরকার না করলেও চলবে। এবার তোলা হয়েছে? ভাইয়া তুলি না, এই পাশটা তো ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন ঠিক আমরা এখন যাব হলো 25, 26, 25 লাগবে না, 26 নম্বর অঙ্ক যাবো এখন। হুম, 26 যেতেছি। বলছে যে refer to the following data for computing betas for security X and security Y. সিকিউরিটি X এবং সিকিউরিটি Y এর বেটা বের করব, মাত্র যেভাবে করছো ওইভাবেই করব, কারণ উপরের অঙ্কে যে ইনফরমেশন ছিল নিচের অঙ্কে ওই ইনফরমেশন গুলাই দিছে। এবং নতুন একটা জিনিস চাইছে, সেটা হলো পোর্টফোলিও ওয়েট ইউজ করে আমাদের পোর্টফোলিও বেটা বের করতে হবে। হ্যাঁ, বেটার টাইটেলটা কিন্তু আগেই দেওয়া, অর্থাৎ বেটা বের করবো কার কার, 1 নম্বরে বের করবো সিকিউরিটি X এর, 2 নম্বরে সিকিউরিটি Y এর, 3 নম্বরে দুইটা মিলে একসাথে পোর্টফোলিও তৈরি। তো নিচে আমরা দেখি যে আমাদের সবকিছু কিন্তু আগের মতোই দেওয়া। সিকিউরিটি X এর কোরিলেশন দেওয়া, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন 0.5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.25, তারপরে সিকিউরিটি Y এর 0.3, সিকিউরিটি Y এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 0.3, ঠিক আছে। তারপরে মার্কেট রিটার্ন RM দেওয়া আছে 0.12, টি মানে হলো ট্রেজারি বিল, রিস্ক পিরিয়ড কে টি দ্বারা প্রকাশ করা যায়, আর ট্রেজারি বিল এটা, অর্থাৎ রিস্ক পিরিয়ড 0.05%, সিগমা স্কয়ার M দেওয়া আছে 0.01। তার মানে কি আমাদের আগের কোশ্চেনের সাথে এইটা খালি তফাৎ, আর বাকি একটাও কিন্তু তফাৎ নেই, সবই দেওয়া আছে। আগের যে অঙ্কটা করলাম এটা তফাৎটা কি, আগেরটা দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট, কিন্তু এখানে দেওয়া আছে ভেরিয়েন্স মার্কেট। ভেরিয়েন্স কেন বললাম, কারণ সিগমা স্কয়ার থাকলে এটাকে আমরা বলি ভেরিয়েন্স, ভেরিয়েন্সকে সিগমায় কনভার্ট করতে হলে এটাকে রুট করতে হবে নাকি, 0.01 কে রুট করলেই সিগমা এম হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের কি করতে হবে, অলসো কম্পিউট দ্য equilibrium expected return according to the capital asset pricing model for the security X and Y. X আর Y বের করতে বলছে কি, যে সিএপিএম মেথডে এক্সপেক্টেড রিটার্ন বের করতে। তার মানে এখানে কয়টা জিনিস, তিনটা তো চাইছে, নিচে আবার এক্সপেক্টেড রিটার্ন চাইছে। আমরা কোশ্চেনটা এখন বোর্ডে তুলি। আজকে কি সবারই নেটে প্রবলেম নাকি? আমারটা স্যার আজকে ভদ্র আছে। ছাব্বিশ নম্বর অঙ্ক। given প্রথমে হলো দেওয়া আছে কি, 1 নম্বরে কোরিলেশন আর এর মান দেওয়া, আর কার এটা X এর 0.5, আর Y এর দেওয়া আছে 0.3, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা X দেওয়া আছে 0.25, সিগমা Y দেওয়া আছে 0.30, তারপরে দেওয়া আছে স্যার আর এর সাথে কি লিখছেন এক্স? X, এরপরে সিগমা X সিগমা Y, তারপরে হলো তোমার আর কি দেওয়া আছে, এক্সপেক্টেড রিটার্ন আর মার্কেট রিটার্ন 0.12, টি ট্রেজারি বিল অর্থাৎ রিস্ক ফ্রি রেট 0.05, তারপরে দেওয়া আছে সিগমা স্কয়ার M দেওয়া
কত 0.01। এটা আমরা আগের মতো ফর্মুলা লিখি। এক নম্বরে বিটা ই বিটা এক্স, বিটা এক্স কিভাবে করব, সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা ওয়াই ইন্টু আর, আর কত আর, হ্যাঁ আর এক্সেট্রা। সিগমা এক্স কত 0.25 আর সিগমা ওয়াই কত, ও সরি এটা ভুল হয়েছে, সিগমা এম হবে, সিগমা এম 0.5। ভাই এক দিয়ে এটা কি লিখছেন ভাই? এটা বি লিখছেন না সিগমা লিখছেন? এটা কোন জায়গায়, এটা এক দিয়ে হ্যাঁ। এটা সিগমা এক্স, না না সিগমা এর এম আগেরটা কি লিখছেন? বেটা মানে বেটা। one, হ্যাঁ বেটা। Here এখানে কি সিগমা সূত্রে আর এস এম হবে না, যে মনের পর মার্কেট কি দিছে, মার্কেট আছে এটা, হ্যাঁ এম দিতে পারো, না দিলে সমস্যা নেই, এখানে কোনো, এখানে এমটা বাদ তার দাও যে না। সূত্রে বেটা এক্স সমান সিগমা এক্স, এটা হ্যাঁ ঠিক আছে, আর এক্স এম আর ওয়াই এম, আমি একটু স্পষ্ট করে লিখি, আর এক্স এম আর ওয়াই এম, আর ওয়াই এম। তো আমাদের কোশ্চেনে এই সিগমা স্কোয়ার এম দেওয়া 0.01, এই 0.01 কে তুমি যদি রুট করো তাহলে তুমি পেয়ে যাবা সিগমা এম এর মান পেয়ে যাবা, সিগমা এম সিগমা এটাকে রুট করো, কত হয় দেখো তো, রুট করে ওই রেজাল্টটা এখানে বসাই দিবা, দিয়ে কাজ করলে হয়। তার মানে কি ওই অঙ্ক আর এই অঙ্কটা একই, জাস্ট খালি সিগমা না দিয়ে দিছি স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স দিয়ে দিছি 0.1 ওয়ান 0.1। ওয়ান। সিগমা ওয়াই হলো 0.30, সিগমা 0.1 ইন্টু 0.5 যা হয়, তারপরে একটা আমি এদিকে করি। 3 নাম্বারে চাইছে বিটা পোর্টফোলিও, বিটা পোর্টফোলিও চাইছে, বিটা পোর্টফোলিও, বিটা পোর্টফোলিওর সূত্র বিপি বেটা পি is equal to summation beta I into weight I। তো প্রথম বেটা কত বের হয়, প্রথম বেটা বের হবে 1.25 নাকি, দ্বিতীয় বেটা বের হবে 0.90, দ্বিতীয় বেটা হলো 0.90। হেয়ার গিভেন তো তোলা হয়েছে সবার না, গিভেনটা আমি মুছে দেই। হ্যাঁ স্যার। ভাই আপনি তো একটা ভুল করছেন ভাই, আর ওয়াই এম এর মানটা হবে 0.3, আপনি 0.5 হ্যাঁ 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 এই এখানে, নাম্বারটা, হ্যাঁ এখানে বুঝেছি, যার কারণে মিলতেছে না answer। এখন হয়েছে মনে হয়, দেখো ভুল ক্রমে এক্স এটা লিখে ফেলছি। তো
তো আমরা বেটা এ বসাবো 1.25, ওয়েট কত বসাবো, আমাদের বলছে ইকুয়াল ওয়েট, অর্থাৎ দুইটা সিকিউরিটিকে আমি যদি ইকুয়ালি বসাইতে চাই, ওয়েট আমরা বলছিলাম যদি কোশ্চেনে না থাকে 1 ধরবো, ওই 1 কে ইকুয়াল যেহেতু বলছে, তার মানে দুইটা স্টককে 1 কে 2 ভাগ করলে আসতেছে 0.50 প্লাস 0.90 ইন্টু 0.50, দেখো কত আসে। দেখো 1.075 আসে কিনা। 1.05, আমার একটু ভুল হয়েছে, সেটা হলো আমি যদি এই 26 করে 24 বাড়ির কাছে দিতাম তাও হইতো, হ্যাঁ একটু আগে একটা অঙ্ক আগে যেতে পারতাম, আচ্ছা সমস্যা নেই, মানে এই একই অঙ্ক নিতে করছি। এটাতে একটু বাড়তি কাজ ছিল, যে ওই সাইড ওয়ার্কিংটা করতে হয়েছে। তারপরে যাব পরের যে পার্ট চাইছে, একদম শেষে একটা জিনিস চাইছে আবার, এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন চাইছে, তো প্রথমে আমরা এক্স এর এক্সপেক্টেড রিটার্ন বের করব, আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা এক্স, বেটা এক্স বেটা এক্স। প্রথম রিস্ক ফ্রি রিটার্ন কোশ্চেনে ছিল 0.05, মার্কেট রিটার্ন ছিল 0.12, রিস্ক ফ্রি রেট আর এফ ছিল 0.05, বেটা ছিল যেটা বের করছি 1.25। তো এইগুলোই আমরা এখন হিসেব করে বসাই দিলেই হবে। একইভাবে আমাদের ওয়াইডটাও করতে হবে, 0.07, 1.25। একইভাবে ওয়াইডটা করবো আমরা, হ্যাঁ করলে এটা শেষ। বলতেছে ইনফরমেশন অ্যাভেলেবল ফর 5 মিউচুয়াল ফান্ড, অল অ্যাজুম টু বি এফিসিয়েন্ট অ্যাজ ফলো। মিউচুয়াল ফান্ডের নাম দেওয়া আছে এ বি সি ডি ই, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে 15, 17, 22, 25, 30, ঠিক আছে। আর নিচে আমাদের এক্সপেক্টেড রিটার্ন মার্কেট দেওয়া, অর্থাৎ আর এম দেওয়া 12%, সিগমা এম দেওয়া আছে 21%, আর কি এক্সপেক্টেড রিটার্ন আর এফ দেওয়া আছে কত 8%। ক্যালকুলেট দ্য স্লোপ অফ সিএমএল, সিএমএল এর স্লোপ ঢাল কত, অর্থাৎ এই সিএমএল এর পূর্ণরূপ আগে জানতে হবে। সিএমএল এর পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন, ঠিক আছে। আরেকটা আছে সেটা হলো এসএমএল, অর্থাৎ সিকিউরিটি মার্কেট লাইন। আমাদের পরীক্ষায় পার্থক্য আসে, সিকিউরিটি মার্কেট লাইন কি আর ক্যাপিটাল মার্কেট লাইন কি, এইগুলো আমরা ওই ইসের মাধ্যমে দেখবা, থিওরি পার্ট যখন করবা তখন দেখবা। আমরা একটু সূত্রগুলো দেখে আসি, সিএমএল আর এসএমএল এর সূত্রগুলো কি কি সূত্র আছে, কিভাবে কি করতে হয়। এই যে দেখো ক্যাপিটাল মার্কেট লাইন সিএমএল, ঠিক আছে। এই স্লোপ অফ সিএমএল ঢাল, ঢাল বলতে বুঝাইতেছে যে এই পরিবর্তনের হার, পরিবর্তনের হার বের করবো আমরা। কি পরিবর্তনের হার সেটা একটু দেখে নিই। দেখো মার্কেট রিস্ক আর এম মানে মার্কেট রিটার্ন, সেখান থেকে আমরা বাদ দিতেছি আর এফ, এই দুটার পার্থক্যকে আমরা কি বলি, রিস্ক প্রিমিয়াম বলি। রিস্ক প্রিমিয়ামের সাথে মার্কেট রিস্কের কতটুকু আমাদের পরিবর্তন হয় তার হার নির্ধারণ করাকে আমরা বলবো কি স্লোপ অফ সিএমএল। এই স্লোপ দিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে যে রেজাল্টটা বের হবে, ওই রেজাল্ট দ্বারা আমরা বুঝতে পারবো যে সিকিউরিটি মার্কেট লাইনে আমাদের রিস্ক কতটুকু, একটা সিকিউরিটির সাথে আর একটা সিকিউরিটির রিস্ক কেমন আপ ডাউন করে, হ্যাঁ একটা হার বের হবে এখানে। অর্থাৎ রিস্ক প্রিমিয়ামের সাথে আমাদের কি মার্কেট রিস্কের যে সম্পর্ক, তার আনুপাতিক সম্পর্ককে আমরা বলতেছি স্লোপ অফ সিএমএল। অর্থাৎ তুমি অতিরিক্ত ঝুঁকি না, অতিরিক্ত রিটার্ন পাওয়ার জন্য তুমি অতিরিক্ত কতটুকু ঝুঁকি নিতেছো, ঠিক আছে। অর্থাৎ তুমি কিন্তু এখানে অতিরিক্ত রিস্ক প্রিমিয়াম মানে কি, অতিরিক্ত তুমি প্রিমিয়াম বা রিস্ক নিতেছো,
তার জন্য তোমার কতটুকু ঝুঁকি বহন করতে হবে সেটার আনুপাতিক সম্পর্ক হলো স্লপ। এই তার মানে ক্যাপিটাল মার্কেট লাইন হলে আমাদের দুইটা জিনিস চাইতে পারে, একটা হলো স্লপ চাইতে পারে আর একটা কি এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারে। ঠিক আছে, এক্সপেক্টেড রিটার্ন কিন্তু আগেও অনেকগুলো দেখে আসছে নাকি, একটা একটা করে দেখে আবার একটু। প্রথমে বের করছিলাম যদি প্রবাবিলিটি থাকে তাহলে এক্সপেক্টেড রিটার্ন এইভাবে, যদি আমাদের এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও এটা না, এক্সপেক্টেড রিটার্ন যদি বছর থাকে তাহলে এইভাবে। তারপরে আমরা এই দুইটা দেখছি, আর একটা ছিল যদি আমাদের ওই হ্যাঁ এই যে সিএপিএম মেথড এক্সপেক্টেড রিটার্ন, তার মানে তিনটা। আর এই এখন একটা দেখতেছো এটা হলো 4 নাম্বার। হ্যাঁ, এটা হলো ক্যাপিটাল মার্কেট লাইনের হলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। আর এফ প্লাস আর এম মাইনাস, মানে অর্থাৎ স্লপের অংশের সাথে গুণ হবে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর কি রিস্ক ফ্রি রিটার্ন যোগ হবে। এই দুটো সূত্র দিয়ে আমি অঙ্কটা করে ফেলবো। এখন যে অঙ্কটা করবো, কোশ্চেনের দিকে আবার যে একটু প্রথমে হচ্ছে স্লপ, 2 নাম্বার হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, 3 নাম্বারে র্যাঙ্কিং করতে বলছে। র্যাঙ্কিং বলতে আমরা যে রেজাল্টগুলো বের হবে ওই রেজাল্টগুলোকে নাম্বারিং করবো, যে এটা কয় নাম্বারে আছে কি কয় নাম্বারে আছে সেটা র্যাঙ্কিং। আর লাস্টে বলছে ডু এনি অফ পোর্টফোলিও হ্যাভ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন অ্যাজ দ্য মার্কেট, বলছে যে কোনো এক্সপেক্টেড রিটার্ন কি সেম দেখাবে কিনা সেটা জানতে চাইছে। তো আমরা এখানে দেখো অ্যান্সার দেখলেই বোঝা যাইতেছে কি যে কোনোটাই সেম দেখায় নাই। কেন দেখায় না ওইটা আবার বলতে হবে, কেন এগুলো একরকম হলো না সেটাও আমরা বলবো। তো আমরা প্রথমে স্লপ বের করি, স্লপ অফ সিএমএল। তো স্লপ বের করতে গেলে কি কি লাগবে, এই যে মার্কেট রিটার্ন, সেখান থেকে রিস্ক ফ্রি রিটার্ন বাদ দিব, ভাগ করব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট দ্বারা। ঠিক আছে, প্রথমে দেওয়া আছে এক্সপেক্টেড রিটার্ন মার্কেট 12%, সিগমা এম 21%, এক্সপেক্টেড রিটার্ন রিস্ক ফ্রি রিটার্ন যেটাকে বলে 8%। এই তিনটা দেওয়া, এই তিনটা দেওয়া আছে। তো এখন আর কি বসাবো, প্রথমে বের করতে বলছে স্লপ অফ সিএমএল, সূত্র হচ্ছে আর এম বা এক্সপেক্টেড রিটার্ন। প্রশ্নে যেভাবে দেওয়া আছে আমরা ওইভাবে দেখি, সমস্যা নেই। এক্সপেক্টেড রিটার্ন আর এফ, ঠিক আছে। আর এমটা ভিতরে না, আর এমটা ভিতরে আছে। কোশ্চেনে যেভাবে লেখা আছে আমরা ওইভাবে প্রেজেন্টেশন করলাম। তুমি যদি শুধু আর এফ মাইনাস সিগমা এম লেখো, ডিভাইডেড বাই সিগমা এম লেখো, তাও হবে। কোশ্চেনে যেহেতু এক্সপেক্টেড রিটার্ন মার্কেট, এক্সপেক্টেড রিটার্ন রিস্ক ফ্রি রিটার্ন আর সিগমা এম দা, এই জন্য আমরা এইভাবে সাজালাম। তো প্রথমটা ছিল হলো 12, সেখান থেকে বাদ দিব হলো আমরা 8, ভাগ করব আমরা 21 দ্বারা। এটাও সবসময় পয়েন্টেই থাকবে, স্লপ ঢাল কোনো সময় পার্সেন্টেজে হয় না। এটা আমাদের রেজাল্ট আসবে 0.1905। এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্টে যাব। পরেরটা চাইছিল হলো 2 নাম্বার রিকোয়ারমেন্টে এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। যেহেতু সিএমএল এর অঙ্ক, আমাদের এক্সপেক্টেড রিটার্নের সূত্র হবে এরকম। এক্সপেক্টেড রিটার্ন প্রথমে আমরা কয়টা, 5টা সিকিউরিটি মিউচুয়াল ফান্ড আছে, 5টা বের করতে হবে এরকম। আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ডিভাইডেড বাই সিগমা এম, জায়গা হবে লিখলে তো দেখাই যাবে না, আচ্ছা সাইড করে দিলে সমস্যা নেই। সিগমা পি, সিগমা পি সিগমা পি
প্রথমে রিস্ক ফ্রি রিটার্ন ছিল হলো 8% যোগ এই পুরাটা রেজাল্ট বের করছি না, এটা বসাই দেবো আর বারবার এখানে মান বসাইতে হবে না। 0.1905 আর পোর্টফোলিও বলতে আমাদের প্রত্যেকটা সিকিউরিটির আলাদা আলাদা যে সিগমা আছে না ওইগুলা, অর্থাৎ প্রথমে এরটা বসাবো, এরটা হলো 15, এখানে একটা রেজাল্ট বের হবে। একইভাবে বি সি ডি ই এইগুলা সবগুলো করতে হবে। আমি আরেকটা করে দিই, এক্সপেক্টেড রিটার্ন বি আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ডিভাইডেড বাই, বারবার সূত্র লেখার দরকার নেই, একবার তো লিখছি, 8 যোগ 0.1905 ইন্টু পরেরটা ছিল 17। এইভাবে সিডিই পর্যন্ত করে ফেলো, একইভাবে সিডিই পর্যন্ত করো। র্যাঙ্ক করব, র্যাঙ্কের জন্য মিউচুয়াল ফান্ডের নামগুলো লিখি এ বি সি ডি ই। যে অ্যান্সার গুলো পেলাম আমরা প্রত্যেকটার সামনে অ্যান্সার গুলো বসাবো। প্রথমটা পাবা হলো 10.86%, তারপরে পাবা 11.24%, 12.19%, 12.76%, 13.72%, এগুলো পাবা। আমাদের কোশ্চেনে বলছে যে র্যাঙ্কিং করতে, ইনক্রিজিং অর্ডার অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাইতে বলছে। তো সবচেয়ে ছোট কে, এখানে সবচেয়ে ছোট হলো অয় আছে, সিরিয়াল মতোই আছে, দেখো এই অঙ্কে 2 3 4 5 উল্টা পাল্টা থাকলে ওইভাবে নাম্বারিং করতে হতো। এই অঙ্কটায় ভাগ্যক্রমে সিরিয়ালি পড়ে গেছে রিটার্নটা। ছোট থেকে ইনক্রিজিং অর্ডার বলতে ছোট থেকে বড় আকারে আমরা নাম্বারিং করব। স্যার ফার্স্টের ঘরের নামটা কি দিছেন? মিউচুয়াল ফান্ড, প্রশ্নেই দেখা আছে ওটা। ও সরি, এখানে ভুল হয়েছে, ইনক্রিজিং অর্ডার বলতে বড় থেকে ছোট হবে, ভুলে গেছি। মানে সবচেয়ে বড় যে ওদের এক দিতে হবে, বড় থেকে ছোট আকাশে 2 3 4 5 উল্টাই দিতে হবে। ইনক্রিজিং বলতে বড় থেকে আসতে হবে, বড় থেকে ছোটর দিকে। শেষ করো। সর্বশেষ একটা কমেন্ট চাইছে, কমেন্ট আমি লিখে দিই। In this case, no portfolio has the same expected return. As market because standard deviation of the market is different. অনেকখানি লেখা প্রশ্নের মধ্যে লেখা আছে, মনে হচ্ছে বড়, এত বড় না, কোশ্চেনে অনেকখানি লেখা তুলে দেওয়া আছে, প্রশ্ন দেখলেই বুঝতে পারবে।
এই পর্যন্ত কোশ্চেনে তুলে দেওয়া আছে, বাকিটা হয়তো তোমার লিখতে হবে। এখন এটা কি বুঝাইছে এটা বুঝাবো, ওটা শেষ তুলে না হবে তারপর বলতেছি যে কেন আমাদের এই এক্সপেক্টেড রিটার্ন গুলো চেঞ্জ হলো। চ্যাপ্টারটা শেষ করে দেব নেক্সট ক্লাসে। আমরা আরেকটা অঙ্ক দেখি, ছোট একটা অঙ্ক দেখি শেষের দিক দিয়ে, কারণ মাঝখানে যেগুলো আছে ওগুলো একটু বড়, পরে যাই। শেষে একটা ছোট অঙ্ক আছে, একটা না দুইটা ছোট অঙ্ক আছে, দেখি। শেষে এইটা দেখো 39 বলতেছে আরবি কর্পোরেশন ইজ 15% লেস রিস্কি দেন দ্য এভারেজ মার্কেট। ঠিক আছে, এভারেজ মার্কেটে যে রিস্ক থাকে সেখান থেকে সে এই কোম্পানিটা 15% কম রিস্কে তারা কি করতে পারে, রিটার্ন করতে পারবে। হ্যাঁ, দ্য এক্সপেক্টেড মার্কেট রিটার্ন আর এম দেওয়া আছে 12%, টি মানে হলো যে রিস্ক পিরিয়ড 4.5% দেওয়া আছে। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ক্যাপিটাল ইন আরবি। এখন মনে হইতে পারে কোশ্চেনটা অনেক সহজ, না সহজ বলতে কি, যে এক্সপেক্টেড রিটার্ন চাইছে আমাদের, যেহেতু মার্কেট রিটার্ন আর রিস্ক রিটার্ন দেওয়া আছে সিএফবিএম মেথডে আমরা করে ফেলতে পারি। সিএফবিএম যে করবা, সিএফবিএম করতে গেলে আরএফ লাগবে, আরএম লাগবে, আর কি লাগবে, বেটা লাগবে নাকি? বেটা কিন্তু নাই অঙ্ক আছে। অনেকে কি করছে, অঙ্কটা যেবার আসছিল যে 2018 সালে ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট যারা পরীক্ষা দিয়েছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, ওরা এটা ভুল করে আসছে। ভুলটা কি করছে, ওরা মনে করছে এই 15% বেটার মান। ঠিক আছে, বেটার মান আমাদের কোনো সময় পার্সেন্টেজ থাকবে না। আর এখানে বলেও দিছে যে নর্মালি যেই বেটা হয় সেখান থেকে 15% কমে, অর্থাৎ আমরা সবসময় মনে রাখবো যে মার্কেট বেটা অলওয়েজ ওয়ান। মার্কেট বেটা অর্থাৎ যে বেটার মান দেওয়া থাকে না কোশ্চেনে, কোনো সময় একের নিচে থাকে, কোনো সময় একের উপরে থাকে, কোনো সময় এক থাকে, তার মানে স্ট্যান্ডার্ড কত, স্ট্যান্ডার্ড হলো ওয়ান। ঠিক আছে, আর ওয়ানের নিচে যদি কোশ্চেনে থাকে তাহলে বুঝবো কি মার্কেট রিস্ক যতটুকু তার চেয়ে রিস্ক কম আছে। আর যদি একের বেশি হয়, প্রশ্নে একের বেশি দেওয়া থাকে, তাহলে বুঝবো কি যে মার্কেট রিস্ক যা তার থেকে আরো বেশি। অর্থাৎ যেমন এখানে একটা উদাহরণ দেখি, এই যে 1.2 দিছে 2 নাম্বার, না 1.2 মানে কি, মার্কেট রিস্ক যদি 1 হয় তাহলে এই একটি সিকিউরিটির ইন্ডিভিজুয়াল সিকিউরিটি রিস্ক হলো 1.2, অর্থাৎ 0.2 বেশি। বুঝতে পারছি? অর্থাৎ স্ট্যান্ডার্ড কত আমাদের মনে রাখতে হবে, মার্কেট বেটা সবসময় 1। আমাদের 1 মার্কের কোশ্চেন আসে যে বাজার বিটা সহ কত, তখন আমাদের লিখতে হবে কি 1। তো ওই 1-এর থেকে আমাদের 15% কমাইতে বলছে। ঠিক আছে, 15% যদি কমাই কত হবে, 0.85 নাকি, তার মানে বেটার মান কত হবে, 0.85। এই বেটার কারণেই অঙ্কটা তারা করতে পারে নাই, বুঝতেই পারেন যে এখানে বেটা কিভাবে বের করে। বুঝতে পারছি, 1-এর থেকে 0.15 আমরা বাদ দিলে যেটা পাবো সেটাই আমাদের বেটার মান। তারপরে দেখবে অঙ্কটা সেম ওই এক্সপেক্টেড রিটার্নের মতো হয়ে গেছে। 2 নম্বরে আমাদের করতে বলছে, শুড আর বি এক্সপেক্ট এ প্রজেক্ট দ্যাট আর্নস এট রেট 15%, যদি 15% রিটার্ন হয়, বেটা যদি 1.2 হয়, তাহলে এই প্রজেক্ট অ্যাকসেপ্ট করবে কিনা, ওই আগেরটার সাথে আমরা তুলনা করব। প্রথম যে 1 নম্বরে যেই আমরা অ্যান্সারটা বের করবো, একদম ছোট্ট একটা অঙ্ক করে ফেলি। given market return 12%, risk return 4.5%, বেটা কত হবে তাহলে? আমরা সবসময় মনে রাখবো মার্কেট বেটা হলো 1, এই 1 থেকে বলছে লেস, অর্থাৎ কমবে। কত কমবে? ওই 1-এর 15%, 1-এর 15%। দেখো 1-এর 15% কত, 0.15 না? করো তো একটু, 0.15 1-এর 15%। স্যার হ্যাঁ স্যার, পয়েন্ট না স্যার, 85 0.01। 0.15 0.15, তো এখানে বাদ দিলে হবে 85 হবে। কোন আসলে এটাই তো না বেটা? জি স্যার। কত ছিল, 40? হ্যাঁ এটাই। তো আমরা নর্মাল ভাবে আমরা এক্সপেক্টেড রিটার্ন করে ফেলি। এক্সপেক্টেড রিটার্ন
is equal to market return plus risk free return plus market return minus risk free return into beta 4.5 প্লাস 12 মাইনাস 4.5 বেটা হলো 0.85 যা আসে এখানে 2 নাম্বার রিকোয়ারমেন্টের কমেন্ট দেওয়ার জন্য আমাদের আবার এক্সপ্লিকেশন করতে হবে বেটার মান চেঞ্জ করে রিস্ক ফ্রি রেট মার্কেট রিটার্ন রিস্ক ফ্রি রেট বিটা রিস্ক ফ্রি রেট 4.5 তারপর এটা হলো 12 মাইনাস 4.5 বেটা প্রশ্ন দেওয়া আছে ওইটা বসাইতে 1.2 ওইটা আসবে 13.50% আর এটা আসবে 10.88%। একটা কমেন্ট আছে কমেন্ট দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে জানতে চেয়েছিল তুমি কি এই বেটা যদি 1.2 হয় এবং এক্সপেক্টেড রিটার্ন যদি 15 হয় তাহলে তুমি এই সিকিউরিটিকে নিবা কি তাহলে লিখবো কি আরএম অর্থাৎ আরবি কোম্পানি শুড অ্যাকসেপ্ট যদি প্রশ্নে 15% দেওয়া ছিল ওইটা অ্যাকসেপ্ট করবে কারণ তার এখানে রিটার্ন কম আর 15%টা হলে এটার থেকে বেশি এই জন্য 15%টা সে অ্যাকসেপ্ট করবে আরবি কোম্পানি শুড অ্যাকসেপ্ট 15% রিটার্ন সে ওই 15% নিবে ও সে আর ওইটাতে যাবে না বেটা 1.2 তে রিস্ক বেশি কিন্তু রিটার্ন সেই তুলনায় কম এই জন্য সে ওই দিকে যাবে না ভাই আরিফের প্রথম লাইনটা বুঝি নাই আরবি কোম্পানি is 50% less risky than average market লাইনটা হ্যাঁ প্রথমটা ওটা ওই যে রিস্ক মার্কেট রিস্কটা 15% কম হবে যেই রিস্ক নরমালি রিস্ক যেটা থাকে ওটাতে 15% কমাইতে বলছে ওদের বেটার মান নরমাল বেটা হলো 1 থেকে 15% কমাবো তাহলে অ্যাকচুয়াল বেটার মান কত সেটা পাইতেছি কারণ আমরা তো বেটার মান জানি না না আমাদের সবসময় মার্কেট এখানে উল্লেখ করে দিছে যে মার্কেট কই জানি হ্যাঁ মার্কেট এভারেজ মার্কেটে যা হয় তার থেকে 15% কম হবে তাই এভারেজ মার্কেটে আমরা সবসময় 1 ধরে নেই ঠিক আছে মার্কেট বেটাকে আমরা 1 এর সাথে তুলনা করি তো ওই 1 থেকে কমাইতে বলছে অর্থাৎ এভারেজ যে রিস্ক থাকে তার থেকে 15% কম অর্থাৎ এই সিকিউরিটি মানে এই কোম্পানি আরবি কোম্পানির যে সিকিউরিটি তার রিস্কটা হলো 0.85 নরমাল রিস্ক হলো 1 তার থেকে 15% কমে হলো 0.85